আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা মধ্যপ্রাচ্যের সবচেয়ে জটিল এবং বিপজ্জনক একটি বিষয় নিয়ে কথা বলবো। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত। এই দুই দেশের মধ্যে কেন এত শত্রুতা? এর পেছনে আসল কারণগুলো কী? আর এই সংঘাতের পরিণতি বা কী হতে পারে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ইরান ও ইসরায়েলের সম্পর্ক সবসময় এমন ছিল না। 1950 থেকে 1970-এর দশক পর্যন্ত তাদের মধ্যে এক ধরনের প্রচ্ছন্ন সুসম্পর্ক ছিল। কিন্তু 1979 সালের ইরানি বিপ্লব পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে দেয়। শাহের পতনের পর আয়াতুল্লাহ খামেনি ক্ষমতায় আসেন এবং ইসরায়েলকে একটি অবৈধ রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। এখান থেকেই শুরু হয় দীর্ঘদিনের শত্রুতার পথ চলা। ইরানের দৃষ্টিভঙ্গি। ইরান নিজেকে ফিলিস্তিনিদের অধিকারের রক্ষক মনে করে এবং ইসরায়েলের অস্তিত্বকে ফিলিস্তিনি ভূমি দখলের ফল হিসেবে দেখে। তারা ইসরায়েলকে এই অঞ্চলের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রক্সি হিসেবেও দেখে থাকেন। ইসরায়েলের দৃষ্টিভঙ্গি। ইসরায়েল ইরানকে তার অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি মনে করে, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ইসরায়েলকে ধ্বংস করার হুমকির কারণে। তারা ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তারেও চেষ্টাকেও নিজেদের নিরাপত্তার জন্য বিপজ্জনক মনে করে। এই শত্রুতার পেছনে বেশ কিছু গভীর কারণ জড়িত। পারমাণবিক কর্মসূচি। ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরায়েলের প্রধান উদ্বেগের কারণ। ইসরায়েল আশঙ্কা করে যে ইরান পারমাণবিক বোমা তৈরি করলে তা তাদের নিরাপত্তার জন্য চরম হুমকি হবে। ইরান অবশ্য সবসময় বলে এসেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে। আঞ্চলিক প্রভাব। মধ্যপ্রাচ্যে ইরান তার প্রভাব বিস্তারের চেষ্টা করছে, যা ইসরায়েল এবং তার মিত্রদের জন্য উদ্বেগের কারণ। ইরান লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস এবং সিরিয়া ও ইরাকের বিভিন্ন শিয়া মিলিশিয়াকে সমর্থন করে, যাদের অনেকেই ইসরায়েলকে শত্রু মনে করে। ধর্মীয় ও আদর্শিক পার্থক্য। ইরান একটি শিয়া প্রধান ইসলামিক প্রজাতন্ত্র, যেখানে ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র। এই মৌলিক ধর্মীয় ও আদর্শিক পার্থক্য তাদের সম্পর্কে টানাপোড়েনকেও আরও বাড়িয়ে তোলে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র এবং ইরানের কট্টর বিরোধী। যুক্তরাষ্ট্রের নীতিগুলো এই সংঘাতকে আরও উচকে দিয়েছে বলে মনে করেন। ইরান ও ইসরায়েল সরাসরি বড় আকারের যুদ্ধে না জড়ালেও তারা দীর্ঘদিন ধরে এক ধরনের প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সিরিয়ার গৃহযুদ্ধে ইরান প্রেসিডেন্ট আসাদকে সমর্থন দিয়েছে এবং সেখানে সামরিক উপস্থিতি গড়ে তুলেছে। ইসরায়েল নিয়মিতভাবে সিরিয়ায় ইরানের লক্ষ্যবস্তুকে হামলা চালায়, যাতে ইরানের প্রভাব সীমিত করা যায়। গাজা ও লেবানন। ইসরায়েল হামাস ও হিজবুল্লাহকে ইরানের মদতপুষ্ট সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে এবং তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়। সাইবার যুদ্ধ এবং গুপ্ত হত্যা। দুই দেশ একে অপরের বিরুদ্ধে সাইবার হামলা এবং গুপ্ত হত্যার অভিযোগও এনেছে। ইরানের পারমাণবিক বিজ্ঞানীরা এবং ইসরায়েলি সামরিক কর্মকর্তারা এই হামলার শিকার হয়েছেন। ইরান ও ইসরায়েলের মধ্যে একটি বড় আকারের যুদ্ধ শুধু এই দুটি দেশের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব অর্থনীতির জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। আঞ্চলিক অস্থিতিশীলতা। যুদ্ধ শুরু হলে পুরো মধ্যপ্রাচ্যে এই সহিংসতা ছড়িয়ে পড়তে পারে, যা আরও শরণার্থীর জন্ম দেবে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। অর্থনৈতিক প্রভাব। বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী অঞ্চল হওয়ায় এই সংঘাত তেলের দামে বড় ধরনের প্রভাব ফেলবে এবং বিশ্ব অর্থনীতিতে মন্দা ডেকে আনতে পারে। আন্তর্জাতিক হস্তক্ষেপ। এই সংঘাতের তীব্রতা বাড়লে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ অনিবার্য হয়ে পড়বে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। ইরান ও ইসরায়েলের মধ্যে এই দীর্ঘদিনের সংঘাতের সমাধান সহজ নয়। উভয় পক্ষকেই নিজেদের অবস্থানে নমনীয় হতে হবে এবং আলোচনার টেবিলে বসতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা আরও সক্রিয় ভূমিকা পালন করা। আমরা আশা করব এই অঞ্চলে শান্তিপ্রিয় মানুষগুলো যেন আর কোনো যুদ্ধের শিকার না হয়।